বর্তমানে যারা ইয়াজিদের পক্ষে বলে, আচ্ছা একটা রাত আর একটা কি, একটা হক আর একটা কি, ইমাম হুসাইন হক বাতিলকে একটু জোরে বলেন না। কোন মুসলমান হুসাইনের পক্ষেও আবার ইয়াজিদের পক্ষেও এরকম থাকতে পারে? হক বাতিল কখনো একত্রিত হতে পারে না, পাক নাপাক কখনো এক হতে পারে না, দিন রাত কখনো এক হতে পারে না, ইমাম হুসাইন এবং ইয়াজিদ কখনো এক হতে পারে না। দুইটা দল হয়ে প্রায় 1400 বছর ধারাবাহিক হয়ে আসছে। এখন যারা ইয়াজিদের পক্ষে বলছে আমরা ক্লিয়ার বুঝে ফেললাম এরা কখনো হুসাইনি ছিল না। কথা বলুন ঠিক কিনা? এরা কখনো হুসাইনিও ছিল না, এরা ইয়াজিদ। কিন্তু এখন ইয়াজিদি হয়ে মানুষকে দাওয়াত দিচ্ছে, ওয়াজ নসিহত করছে, কোরআন হাদিসও ঘোষণা করছে। আমি অনুরোধ জানাবো, আফসোস করবেন কখন কবরে গেলে একজন ইয়াজিদিও জান্নাতে যাওয়ার সুযোগ কিয়ামত পর্যন্ত সমস্ত ইয়াজিদিরা জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ একজন হুসাইনিও জাহান্নামে যাবে না। ইমামে আলী মাকামের বদৌলতে আমার আল্লাহ সমস্ত হুসাইনিকে জান্নাত দেবেন। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, আমার নবী বলেন একদিন আমার আহলে বাইতকে মহব্বত করা 1 বছর লাগাতার ইবাদতের চেয়ে উত্তম। শুধু তাই না, ওমান মাতা আলাইহি দাখালাল জান্নাহ। এই মহব্বতে যারা মারা যাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, এমন একটা মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার, বসার, শরীক শামিল হওয়ার সুযোগ দিয়েছেন। যে অনুষ্ঠানে একদিন বসলে সওয়াব কত, আপনারা তো 3 দিন বসবেন ইনশাআল্লাহ। মাসনাদুল ফিরদাউসের মধ্যে ইমাম দাইলভী হাদিস টুক করেছেন, আমার নবীজি ইরশাদ করেছেন হুব্বু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান খায়রুন মিন ইবাদাতি সানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আমার আহলে বাইত, আমার পরিবার, আমার নিকটতম আত্মীয়, আমার যারা আহলে বাইত, এনাদের মহব্বত একদিন প্রকাশ করতে পারলে আমার আল্লাহ নাকি লাগাতার 1 বছর ইবাদত করে যত সওয়াব দেবেন না, তার চেয়ে বেশি সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দেবেন যে বান্দা একদিন নবী পরিবারের মহব্বতকে প্রকাশ করেছে। আমরা গোটা দিনের ইবাদত যদি যোগ করি ফজর থেকে এশা পর্যন্ত 2 ঘন্টা মনে হয় ইবাদত হবে না। কি বলেন, হবে 2 ঘন্টা? ফজরের নামাজে, যোহর, আসর, মাগরিবের সাথে যে সময় আমরা ব্যয় করি যোগ করলে 2 ঘন্টা হয় না। আর আমার নবীজি বলেন রাত দিন ইবাদত করতে করতে 1 বছর অতিক্রম করে যে সওয়াব পাওয়া যাবে তার চেয়ে বেশি সওয়াব দেবেন আমার আল্লাহ যদি নবী পরিবারের মহব্বতে একদিন কাটায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আজকের মাহফিলে আল্লাহ যে আমাদেরকে আসার, বসার সুযোগ দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে বড় করে বলে আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র চরণে বেহাত দরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি, যে নবীজি আমাদেরকে বাঁচাবার জন্য নিজের আওলাদ গুলাকে এভাবে ময়দানে কারবালায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় কুরবান দিয়েছেন। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। বেহাত সালাম পেশ করছি সুলতানে কারবালা, ইমামে কারবালা,
ইমাম হুসাইন ইবনে আলী আল-মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ময়দানে কারবালায় জেনারা তাজা তাজা রক্ত ঢেলে দিয়ে এই পর্যন্ত ইসলামকে তরতাজা রেখে দিয়েছেন। আজকের মাহফিল থেকে আমরা বেহাদ সালাম পেশ করছি ওনাদের কদমে। একটু বলুন আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলোকে একটু কন্ট্রোল করা দরকার। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসে বসে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, এখনো যারা আসতেছেন। অত্র এলাকার সর্বস্তরের মুসলিম মিল্লাতের শুকরিয়া আদায় করছি যারা এই মাহফিলের পিছনে শ্রম দিয়ে আসছেন, সহযোগিতা করছেন, আরো করবেন। আল্লাহ পাক দুনিয়াতে এই মাহফিলের উসিলায় আমাদেরকে নাজাত, শান্তি এবং মহামারী থেকে বাঁচার মাধ্যম হিসেবে কবুল করুন। এখন তো মহামারীকে মানুষ ভয় পায় না? এখনো মানুষ মারা যাচ্ছে করোনা ভাইরাসে। আজকের মাহফিল এবং গতকাল এবং আগামীকাল মাহফিল, আমি মাইকের আওয়াজ যতদূর যায় সবার জন্য এই কথা ঘোষণা দিচ্ছি, মোহাব্বত যদি আহলে বাইতে মুস্তাফার মাহফিল করে থাকেন, যতই বড় কঠিন মহামারী হোক আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন। এটা কোনো আমার বানাওয়াট কথা না, আমি হাদিসে পাক আপনাদেরকে শোনাচ্ছি। এখানে আপনাদের মনে না থাকলেও রেকর্ড করা হচ্ছে, পরবর্তীতে আপনারা শুনতে পারবেন, হাদিসের নাম্বারগুলো দেখতে পারবেন কোন কিতাব থেকে বলছি এবং হাদিসের নাম্বার কত সেটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। মুসনাদুল ফেরদৌস ইমামের দাইলামি হাদিস করেছেন। দাইলামি থেকে বড় বড় কিতাবের মধ্যে রিয়াদুন নাজারের মধ্যে আছে, আলে বরকাতে আলে মুহাম্মদে আছে, নুরুল আবসারে আছে, জাখায়ের খবর মধ্যে আছে, বড় বড় কিতাবে আছে। মূল তাখরিজ করেছেন আল্লামা ইমাম দাইলামি, যিনি প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। মুসনাদুল ফেরদৌসের হাদিস নম্বর হচ্ছে 6913 নম্বর হাদিস। সেখানে কি বলা আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনাকারী আমার নবীজি ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم النجوم أمان لأهل السماء فإذا ذهبت النجوم ذهب أهل السماء وأهل بيتي أمان لأهل الأرض فإذا ذهب أهل الأرض فإذا ذهب أهل بيتي ذهب أهل الأرض سبحان الله। নবীজি বলেন, উম্মত শোনো, আকাশের মধ্যে তোমরা যে নক্ষত্র দেখো, ওই তারকা দেখো, রব্বুল আলামিন এই তারকাগুলো কেন বানালেন? আল্লাহ নবীজি ইরশাদ করেছেন, আন-নুজুমু আমানুন লিআহলিস সামা, আকাশের নক্ষত্রগুলো ওই আসমানওয়ালাদের জন্য নিরাপদ স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানওয়ালা আছে কিনা? জমিনে যেভাবে আল্লাহর সৃষ্টি আছে, আসমানের জগতেও আল্লাহর সৃষ্টি আছে। নবীজি বললেন, আসমানের জগতে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত আহলুস সামা আসমানবাসীদের জন্য নিরাপদের মাধ্যম হলো আকাশের ওই তারাগুলো। জোরে বলুন ওয়া আহলু বাইতি আমানুন লিআহলিল আরদ, আর যারা জমিনবাসী, এই জমিনবাসীদের জন্য আল্লাহ আমি নবীর আহলে বাইতকে আমান হিসেবে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইত মুস্তাফার নিরাপত্তার মাধ্যম। সেজন্য যারা আহলে বাইত মুস্তাফার মাহফিল করতেছেন, গোটা এলাকাকে আমার আল্লাহ নিরাপদে রাখবেন। এই বিশ্বাস আছে কিনা বলেন?
যতই ভ্যাকসিন দেন, ডবল ভ্যাকসিন না ট্রিপল ভ্যাকসিন দিয়ে মারা গেছে, গেছে না? কিন্তু মনে রাখবেন, মহামারী আযাব গজব থেকে বাঁচার বড় মাধ্যম হলো নবী পরিবারের মহব্বত, ওনাদের অনুষ্ঠান। কারণ এটা জমিনবাসীদের নিরাপত্তার ওসিলা বানিয়েছেন আহলে বাইতে মুস্তাফাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনাদেরকে যারা যত বেশি মহব্বত দেখাতে পারেন, অন্তরে ওনাদের মহব্বত যদি স্থান দেন, তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন, কবরেও শান্তি পাবেন, আখিরাতেও নাজাত পাবেন কোনো সন্দেহ ছাড়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শুধু তাই না, আরেকটা হাদিস শোনাই আমি আপনাদেরকে। সেটা হচ্ছে, আমরা কি দুনিয়াতে আমার রিজিক, আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত হোক আমরা চাই কিনা বলেন? আমাদের রিজিকের মধ্যে, রুজির মধ্যে বরকত হোক অবশ্যই আমরা চাই। তো চাইলে কি করতে হবে? আমার নবীজির একটা হাদিস শোনায়, আল্লাহ শুনে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। সেটা হচ্ছে, আমার নবীজি বলেন, উম্মত শুনো শুনো, কেউ যদি ইচ্ছা করে, ওয়ামান আহাব্বা আন ইউবারাকা ফি হায়াতিহি ওয়া আমালিহি, কোন বান্দা যদি চায়, কি চায়, তার হায়াতের মধ্যে বরকত হোক, তার রিজিকের মধ্যে বরকত হোক, এইভাবে কেউ যদি কামনা করে, আমি নবী বলে দিলাম তার উচিত সেজন্য আমার পরিবার, আমার আহলে বাইতের সাথে ভালো সম্পর্ক রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আহলে বাইতের সাথে ভালো সম্পর্ক রাখবে, এমনকি তাদের মহব্বত দেখাবে। যদি তাদের প্রতি মহব্বত যথাযথ দেখাইতে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখেন, তাহলে কি হবে? নবীজি কি বলেছেন? ফালইউখলিকনি ফি আহলি বাইতি খুলকাতান হাসানা, যে আমার আহলে বাইতের সাথে সুন্দর আখলাক দেখাবে, উত্তম চরিত্র দেখাবে, মহব্বত দেখাবে, ভালোবাসা দেখাবে, আমার আল্লাহ তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করবেন। ওয়ামান লাম ইউখলিকনি ফীহিম, আর যারা আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা দেখাবে না, সুন্দর আচরণ তাদের সাথে করবে না, আমি নবী বলে দিলাম তাবাকা আমরাহু, আল্লাহ দুনিয়ার বিষয়গুলো তার নষ্ট করে দেবে, বরকত উঠাই নেবে। শুধু তাই না, ওয়াবারাদা ইয়াউমাল কিয়ামা মাসওয়াদান ওয়াজহুহু, সে কিয়ামতের ময়দানে উঠবে, তার চেহারাগুলো, তাদের চেহারাগুলো কালো কালো হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা নবী পরিবারের সাথে দুশমনি রাখবে, নবী পরিবারকে মহব্বত করবে না, ইয়াজিদি মুসলমান হবে। কি মুসলমান? ভিতরে ভিতরে অনেক ইয়াজিদি মুসলমান আছে কিনা? আগে প্রকাশ না করলেও ইদানিং খুব বেশি প্রকাশ করতেছে। ইয়াজিদের নামের আগে হযরত বলে, আছে না? নামের পরে রহমতুল্লাহ আলাইহি বলে। যারা ইয়াজিদকে হযরত ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলে, এরা কি, এদের উপর কি আল্লাহর রহমত হবে না লানত? শুধু ইয়াজিদের উপর লানত না, ইয়াজিদের গুণগান যারা চায়, ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়তো রাতে, এরকম বক্তব্য আপনারা শুনেছেন কিনা বলেন? এরা তো ইয়াজিদি, অনেকে চিনে নাই। বর্তমানে এই বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে আসলে এরা ইয়াজিদি মুসলমান। সে 61 হিজরিতে ময়দানে কারবালা। আমাদের দেশে অনেকে বলে সবাই তো নামাজ পড়ে, সবাই তো ইসলামের কথা বলে, সবাই তো কোরআনের কথা বলে, সবাই তো হাদিসের কথা বলে, এত দলাদলি করার কি দরকার? ভাই, এটা নতুন কিছু নয়। এখন চলে 1443 হিজরি, আর কারবালার যুদ্ধ হয়েছিল 61 হিজরি, প্রায় 1400 বছর আগে। প্রায় 1400 বছর আগে মুসলমানের দুইটা দল
স্পষ্ট হয়ে গেছিল, একটা দলের নাম হলো হুসাইনি, আর একটা দলের নাম ইয়াজিদি। কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কোন মুসলমান? আর একটু জোরে বলি, আমরা কোন মুসলমান? হুসাইনি মুসলমানরাই জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। একজন ইয়াজিদি মুসলমানও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা আমি কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ দেব ইনশাআল্লাহ। আপনাদের জানার বোঝার দরকার আছে কিনা বলুন। আমার একটা অভ্যাস আছে, আমি কাউকে গালি দিই না, জাস্ট বোঝানোর চেষ্টা করি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। একটু বড় করে বলুন আমিন। ওই ইয়াজিদি মুসলমান যারা ছিল ময়দানে কারবালায়, এদের সংখ্যা কি কম ছিল না বেশি ছিল? এরা কি আযান দিত না? নামাজ পড়তো না? জামাত পড়তো না? এদের মাথায় কি টুপি ছিল না? পাগড়ি ছিল না? দাড়ি ছিল না? ইসলামী লেবাস ছিল না? সব ছিল, কিন্তু ঈমান, একটু জোরে বলুন ঈমান। আর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে 100 জন ছিল না, 100 জন ছিল না। আর এদের জামাতের মধ্যে হাজার হাজার মুসল্লি। ইমাম হুসাইনের জামাতের মধ্যে 100 জন নাই, কিন্তু হক হলো কম হলেও অল্প হলো, হক হলো ওই অল্পের দিকে। হাজার হাজার মুসলমান নামে হতে পারে, এরা সবাই বেঈমান মুসলমান। কথা বলুন ঠিক কিনা? মুনাফিক মুসলমান। কি মুসলমান? মনে হচ্ছে হুজুর এগুলো আপনি বানান বলছেন না, তাহলে আপনার একটা হাদিস শরীফ শোনাই। আল্লাহ শুনে আমাদের ঈমান মজবুত করার তৌফিক দিক। আল্লামা ইবনে আবদি আল কামিল নামক কিতাবের মধ্যে 3 নম্বর খণ্ড 203 নম্বর পৃষ্ঠায় নোট করেছেন। মাসদুল ফেরদৌসের 5ম খণ্ড 333 নম্বর পৃষ্ঠায় হাদিস হয়েছে। তাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবীজি বলেন, মান লাম ইয়ারিফ ইতরাতি। আমাদের দেশে অনেক মুসলমান আছে বলে কি আহলে বাইত দেখি, আবার আহলে বাইত আবার কি, এরকম প্রশ্ন করে আসে কিনা? আহলে বাইত বুঝে না, চিনে না। তাদের জানা দরকার ছিল আহলে বাইত শব্দ এটা আমাদের পকেটের শব্দ না, এটা কোরআনের শব্দ। কথা বলুন ঠিক কিনা? কোরআন শরীফে আহলে বাইতের কথা নাই। হাদিসের মধ্যে তো অগণিত হাদিস আছে। যারা আহলে হাদিস নাম ফুটাইছে, এদের জীবনে কখনো আহলে হাদিস নাম, আহলে বাইতের কথা শুনছেন? হ্যাঁ, নাম তো আহলে হাদিস, কিন্তু হাদিসের মধ্যে যে আমার নবীজি হাজার হাজার অগণিত হাদিস বর্ণনা করেছেন আহলে বাইতের শানে, এই হাদিস তারা জানে না, কিন্তু নাম হলো কি? এদের তো হাদিস কয়েকটা মুখস্থ, বুকে হাত মানতে হবে এটা মুখস্থ। আমি জুড়ে বলার হাদিস মুখস্থ, যদি ফাঁক করে দাঁড়ানোর কোন হাদিস নাই, কিন্তু বানানোর হাদিস এটাও মুখস্থ। কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করুন। তাহলে আহলে বাইত চিনে না এরকম মুসলমান আছে কিনা? এরা কারা? আমাকে চিনাইতে হবে না, আমার নবী চিনেছেন, আমরা চিনার দরকার আছে কিনা বলেন। নবীজি বলেন, মান লাম ইয়ারিফ ইতরাতি, যে আমার ইতরত বোঝে না, আমার পরিবার বোঝে না, আমার আহলে বাইত বোঝে না, আমার আল বোঝে না, আমার নিকটতম আত্মীয় বোঝে না, নবীজি বলেন ফাহুয়া আহাদুম মিনাস সালাত, ওই বান্দা 3 প্রকারের যে কোনো এক প্রকারে পড়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হাদিসটা একটু মুখস্থ রাখার চেষ্টা করেন। যারা নবী পরিবারকে চিনবে না, তারা 3 প্রকারের যে কোনো একটা প্রকারেই পড়বে। এই 3 প্রকার কারা একটু জানা দরকার আছে কিনা? আসুন। আমার নবীজি বলেন 3 প্রকারের মধ্যে 1 নাম্বার ইম্মা মুনাফিকুন, ইম্মা সে আমার ইতরত, আমার আহলে বাইত, আমার নিকটতম আত্মীয় না চেনার কারণ
হওয়ার কারণ হতে পারে সে মুনাফিক। সে কি? কোরআন শরীফে সূরা মুনাফিক কোন একটা নাই? মুনাফিককে চিনেছেন কে? মুনাফিক মানে মাথায় টুপি থাকবে কিনা, মুখে দাড়ি থাকবে কিনা, রুকু সিজদা থাকবে কিনা, কোরআন তেলাওয়াত থাকবে কিনা, কোরআন এভাবে ইসলামের আমল সব থাকবে কিনা, দেখতে বড় আল্লাহওয়ালা, কথা কোনো ঠিক কিনা? মাওলা আলী খোদাকে মেরে ফেলে শহীদ করেছিল, আঘাত করেছিল তলোয়ার দিয়ে। তার নাম কি জানেন? আপনাদের থেকে বলছি না, আব্দুর রহমান ইবনে মুলজাম। আব্দুর রহমান, তাকে শাস্তি দেওয়া হয়েছে। কিরকম জানেন? তার হাত কেটে ফেলা হয়েছে, কিছু বলছে না। পা কেটে ফেলা হয়েছে, কিছু বলছে না। যখন জিহ্বা কাটা হচ্ছে, সে বলছে ভাই আমার জিহ্বা কাটিও না। বলে কেন? বলে জিহ্বা দিয়ে আমি আল্লাহর জিকির কিভাবে করবো? এই জিহ্বা দিয়ে আমি আল্লাহর জিকির কিভাবে করবো? অথচ মেরেছে কাকে? মাওলা আলী খোদাকে। সে জিহ্বা দিয়ে কার জিকির করতে চায়? সে দেখতে আল্লাহওয়ালা, কত বড় আলেমের মতো ছিল এই আব্দুর রহমান ইবনে মুলজাম। বড় মারাত্মক সব ছিল, কিন্তু ঈমান। আমার নবীজি বলেন আমার আহলে বাইতকে না চেনার কারণ কয়টি? হতে পারে সে মুনাফিক হওয়ার কারণে সে আমার আহলে বাইতকে চিনছে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি এই হাদিসের পরবর্তীতে সবক নিব আপনাদের থেকে। কে কতটুকু খেয়াল করেছেন আমি একটু যাচাই করব, সেজন্য আগে ভাগে বলে দিচ্ছি মনোযোগটা রাখার জন্য। আল্লাহ সবাইকে কবুল করুন। কোনো রাগ করতেছেন? দ্বিতীয়ত ইম্মা ওয়ালাদু সানাতিন। নবীজি বলেন আমার আহলে বাইত না চেনার কারণ কি জানো? আমার হুসাইনকে চিনে না, আমার হাসানকে চিনে না, হযরত আলীকে চিনে না, ফাতিমাতুজ জাহরাকে চিনে না, ইনাদের আওলাদকে চিনে না। না চেনার কারণ হলো সে হতে পারে ওয়ালাদুজ জিনা, তার জন্ম অবৈধ। তার জন্ম কি? সে অবৈধ সন্তান হওয়ার কারণে আমার আহলে বাইত চিনছে না। এটা কয় নম্বরে? এক নম্বর। হয়তো মুনাফিক হওয়ার কারণে চিনছে না, নতুবা অবৈধ সন্তান বিদায় আমার আহলে বাইত চিনছে না। কটা গেল? ওয়া ইম্মা ইমরুন হামালাতুহু উম্মুহু বিগাইরি তুহরিন। নতুবা আরেকটা কারণ, তার আম্মা তাকে গর্ভধারণ করেছিল। তার আম্মার গর্ভে সে যখন গিয়েছিল, মায়ের জরায়ুর মধ্যে গিয়েছিল, তখন তার মা নাপাক অবস্থায় ছিল। কি অবস্থায়? আমাদের মা বোনদের মাসে মাসে এরকম নাপাকি হয়, পিরিয়ড চলে, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, কোরআন ছুঁইতে পারে না। ওই সময় সহবাস বা স্ত্রী মিলন হারাম। আমার নবীজি বলেন সে আমার আহলে বাইতকে না চেনার আরেকটা কারণ হলো হতে পারে তার বাবা তার আম্মার সাথে ওই সময় মিলন করেছিল, যে মিলনের মাধ্যমে তার জন্ম হয়েছে। তখন তার মা নাপাক ছিল, সে অপবিত্র সন্তান বিদায় সে আমার আহলে বাইতকে চিনছে না। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। কয়টা গেছে? তো বর্তমানে যারা ইয়াজিদের পক্ষে বলে, আচ্ছা একটা রাত আর একটা কি, একটা হক আর একটা কি, ইমাম হুসাইন হক বাতিলকে একটু জোরে বলেন না। কোন মুসলমান হুসাইনের পক্ষেও আবার ইয়াজিদের পক্ষেও এরকম থাকতে পারে? হক বাতিল কখনো
একত্রিত হতে পারে না, পাক নামাক কখনো এক হতে পারে না, দিন রাত কখনো এক হতে পারে না, ইমাম হুসাইন এবং ইয়াজিদ কখনো এক হতে পারে না। দুইটা দল হয়ে প্রায় 1400 বছর ধারাবাহিক হয়ে আসছে। এখন যারা ইয়াজিদের পক্ষে বলছে আমরা ক্লিয়ার বুঝে ফেললাম, এরা কখনো হুসাইনি ছিল না। কথা বলুন ঠিক কিনা? এরা কখনো হুসাইনিও ছিল না, এরা ইয়াজিদ। কিন্তু এখন ইয়াজিদি হয়ে মানুষকে দাওয়াত দিচ্ছে, ওয়াজ নসিহত করছে, কোরআন হাদিসে বর্ণনা করছে। আমি অনুরোধ জানাবো, আফসোস করবেন কখন কবরে গেলে, তখন আর আফসোস করলে লাভ হবে না। আর আমার নবীজি বলেন, হাদিসে পাক শুনুন, আমার নবীজি বলেন, এই হাদিস কানা হাকিম নেশাপুরী মুস্তাদরাক লিল হাকিমে নোট করেছেন, ইমাম বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ হাদিস। হাদিস নম্বর হচ্ছে 4776 নম্বর হাদিস। আবার আল্লামা ইবনে আব্দি কামিল নামক কিতাবে নোট করেছেন, কানজুল উম্মাহের মধ্যে হাদিস নোট হয়েছে, আল্লামা সুয়ুতি আল জামি আস-সাগীরের মধ্যে নোট করেছেন। সেটা কি হযরত আনাস বিন মালিক হাদিস বর্ণনা করেছেন, قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া'দানি রাব্বি ফিহি আহলে বাইতি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, উম্মত শোনো, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আমার আহলে বাইতের ব্যাপারে। জোরে বলুন আমার আহলে বাইতের ব্যাপারে আমার সাথে আমার আল্লাহ কি করেছেন? আমার আল্লাহ কি ওয়াদা খেলাফ করেন? না, ওয়াদা করে ফেলেছেন নবীজির সাথে। কি ওয়াদা? নবীজি বলেন, মান আক্কারা মিনহুম বিত-তাওহীদ ওয়া ওয়ালিয়া বিল বালাগে, কিয়ামত পর্যন্ত যারা আমার উম্মত আমার আহলে বাইতের যে কোন একজন সদস্যকে তাজিম করবে, সম্মান করবে, ওয়া ওয়ালিয়া বিল বালাগ, সম্পূর্ণভাবে মহব্বত প্রকাশ করবে, আমার আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ ইউআযিবুহুম, ওই আমার উম্মতকে, নারী পুরুষকে যারা আমার আহলে বাইতকে সম্মান করে, আল্লাহ নাকি তাদেরকে কখনো আযাব দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে আমার আল্লাহ রক্ষা করে ফেলবেন, যে কোনো উপায়ে আমার আল্লাহ তাকে বাঁচাই নেবেন। আল্লাহ বাঁচাইতে চাইলে সামান্য একটা বিষয় নিয়ে বাঁচাইতে পারে কি পারে না? বুখারী শরীফে একটা হাদিস অনেকবার আসছে, সে হাদিসটি হলো ওই পাপিষ্টা নারী ইমরাতে মুমিনা, পতিতা, পতিতা বুঝেন তো? হ্যাঁ, এক পতিতা নারীর কথা বুখারী শরীফে বারবার আসছে। সে খারাপ কাজ করে আসতেছিল, একেবারে কঠিন রোগ ছিল, কঠিন রোগ, গরম বেশি, মরু এলাকা, এত গরম পড়ে। সেখানে ওই মহিলা খারাপ কাজ করে আসার পথে দেখতেছে একটা কুকুরের বাচ্চা গরমের কারণে তার জিহ্বা বের হয়ে গেছে, তৃষ্ণার কারণে মারা যাবে, মারা যাবে। ওই মহিলা, পাপিষ্ঠ মহিলা, কুকুরের বাচ্চার প্রতি দয়াবান হয়ে নিজের পায়ের চামড়ার মোজা ছিল, মোজাটা খুলে ওড়নার মধ্যে বেঁধে, অনেক নিচে গভীর পানি ছিল কূপের নিচে, সেখান থেকে পানি উত্তোলন করে ওই কুকুরের বাচ্চাকে পানি পান করাই দিয়েছিল, যার কারণে কুকুরের বাচ্চা জীবনে বেঁচে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কার প্রতি দয়া করেছে? কুকুরের বাচ্চার প্রতি দয়া করার কারণে এই পাপিষ্ঠ নারী আমার আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে ফেলেছেন। কেউ কি বলতে পারবেন, ও খোদা, এত বড় পাপিষ্ঠ নারী খারাপ কাজ করতো, তাকে আপনি জান্নাত কিভাবে দিলেন? এরকম প্রশ্ন করা, কৈফিয়ত তালাশ করার আর কারো শক্তি আছে?
আরেক নারীকে আমার আল্লাহ জাহান্নাম দিয়েছেন। কোন নারী? যে নারী বিড়ালের একটা বাচ্চাকে বেঁধে রেখেছিল, ছেড়েও দেয় না, খাবারও দেয় না, বাচ্চা মেয়ে মেয়ে করে মারা গেছিল। আর ফুরতের তীরে 61 হিজরিতে ময়দানে কারবালায় ইয়াজিদিরা কি বিড়ালের বাচ্চাকে মারছে? পানি বন্ধ করেছে কার? আওলাদ রাসূলের নবী পরিবারের জন্য, যারা কিয়ামতের ময়দানে উম্মতদেরকে হযে কাউসার পান করাবেন, তাদের জন্য পুরো ফুরাতের পানিগুলো বন্ধ করে দিয়েছিল ইয়াজিদি সৈন্যরা। 3 দিন পর্যন্ত কোনো পানি দেয় নাই, পানাহারের ব্যবস্থা করার সুযোগ দেয় নাই, উপবাসে মেরেছিল। এমনকি ইমামে হুসাইনের ছোট ছেলে আলী আসগর মাত্র 6 মাসের শিশু, ওই শিশুকে পর্যন্ত তারা পানি দিল না। এই বিড়াল বাচ্চাকে না খাওয়াইয়া মারার কারণে যদি ওই নারীকে আমার আল্লাহ জাহান্নাম দিয়েছেন, আপনারা বলেন নবী পরিবারকে এভাবে ঘেরাও করে পানি বন্ধ করে দিয়ে, পানাহার বন্ধ করে দিয়ে মেরেছিল যারা ইয়াজিদিরা, এরা কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? কখনো না। এখনো যারা ইয়াজিদের পক্ষে, ইয়াজিদ ভালো মানুষ ছিল মনে করেন, অনুরোধ জানাবো, তওবা করুন, ফিরে আসুন, এখনো সুযোগ আছে। এখনো কি আছে? সুযোগ আছে। একজন ইয়াজিদিও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। শুধু তাই না, যারা আওলাদে মুস্তাফার মহব্বত অন্তর ধারণ করবেন, আমি বলেছিলাম যে কোনো উপায়ে আমার আল্লাহ তাকে মাফ করবেন, আমার আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাইতে চাইছিলাম, যারা আওলাদে রাসূলের প্রতি ভালো আচরণ করবে না, এদের দুনিয়াতেও বরকত তো থাকবে না, থাকবে না। ওয়া ওয়ারাদা ইয়াউমাল কিয়ামা, কি রকম? মুসওয়াদান ওয়াজহুহু, কিয়ামতের ময়দানে তারা উঠবে কি রকম? চেহারাগুলো কালো কালো। কি কালো? কিয়ামতের ময়দানে কিছু চেহারা নূরানি হবে, আবার কিছু চেহারা কালো হবে। এটা কোরআন শরীফে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে। এখানে হাফেজ সাহেব আছে না? কি বলেছেন আমার আল্লাহ? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, সেদিন কিয়ামতের ময়দানে কিছু চেহারা নূরানি হবে, আবার কিছু চেহারা কালো কালো হবে। আর যে সমস্ত বান্দাদের চেহারা কালো হবে, তাদের মধ্যে এক প্রকার বান্দা, ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে ইয়াজিদি ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন মুসলমান ছিল? আপনারা দেখেছেন এই বছর 2 বছরের ভিতরে হুসাইনি মুসলমানের বড় বড় আলেম মারা গেছে, ইয়াজিদি মুসলমানেরও বড় বড় আলেম মারা গেছে। দেখছেন কিনা? হুসাইনি মুসলমানের বড় বড় উলামায়ে কেরামের চেহারা মারা যাওয়ার পরে আরো মুখ বেড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আর ইয়াজিদি মুসলমান, এরা মারা যাওয়ার পর চেহারা দেখায় না, ভয়ে চেহারাও কেন কালো হয়ে যায়। এই গত কয়েকদিন আগে মারা গেছিল একজন, কয়েক ঘন্টার ভিতর তার মুখটা ফুলে এইরকম হয়ে গেছে, চেহারা কোনো ভয় নেই, এইভাবে ফুলে গেছে। অথচ কয়েক ঘন্টা মানুষ ফ্রিজের গাড়িটাকে আনলো 24 ঘন্টা পরে। কথা বলুন ঠিক কিনা? এই ইয়াজিদি মুসলমানের এই নেতাকে আমার আল্লাহ কয়েক ঘন্টার ভিতরে ফুলে ফেলছে। কেন? ওই দেখা দিচ্ছে, আমার আল্লাহ দেখাই দিচ্ছে দুনিয়াতে যাতে ফিরে আসে। কিন্তু বড় নসিব, বদনসিব, এরা ফিরে আসার সুযোগ হচ্ছে না। আমরা দোয়া করব আল্লাহ সবাইকে হুসাইনি মুসলমান এবং ইয়াজিদি মুসলমান চেনার তৌফিক দিক। একটু বলুন আমিন। এরা কত বড় পাপিষ্ঠ, যারা এদিকে নামাজে আওলাদে রাসূলের উপর দরুদ শরীফ পড়ছে,
ঠিক না? নবীর আওলাদের উপর দরুদ শরীফ না পড়লে নামাজ হবে না। দরুদ শরীফ ইমাম হোসেনের উপর দরুদ শরীফ নাই কোথায়? নামাজের বাহিরে না ভিতরে? হ্যাঁ, নামাজের ভিতরে। ইমামে বাইহাকি হাদিস নোট করেছেন। ইমামে বাইহাকি তার সুন্নাহ কুবরার মধ্যে হাদিসটা আছে। সেটা কি? আমার নবীজি বলেছেন, উম্মত শুনো। ইমামে বাইহাকি সুনানে কুবরার মধ্যে 3969 নম্বর হাদিস। আমি বলে যাচ্ছি, আপনাদের মনে থাকবে না আমি জানি, কিন্তু এখানে রেকর্ড হচ্ছে, সেজন্য আমি বলছি। ইমাম দারুকুতনি উনিও সুনানের মধ্যে নোট করেছেন 706 নম্বর হাদিস। এভাবে এমনকি আহলে হাদিস যারা বলে, এদের একজন বড় আলেম যার নাম শওকানি, তার একটা কিতাব আছে নাইলুল আওতার। সেই নাইলুল আওতারের দ্বিতীয় খণ্ড 322 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা হয়েছে। সেটা কি? আমার নবীজি বলেছেন, মান সাল্লা সালাতান, কোন উম্মত যদি নামাজ পড়ে কিন্তু লাম ইউসাল্লি আলাইয়া ওয়া আলা আহলি বাইতি, নামাজ পড়েছে ঠিক কিন্তু নামাজের মধ্যে আমি নবীর উপর দরুদ পড়ে নাই, নামাজের মধ্যে আমার আহলে বাইতের উপর দরুদ পড়ে নাই, লাম তুকবাল সালাতুহু, তার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সে তাকবীরে তাহরিমাও করেছে, সূরা কেরাফে পড়েছে, রুকুও করেছে, সিজদাও করেছে, কোনো কিছু বাদ দেয় নাই। শুধু বাদ দিয়েছে কি? একটু আপনাদের থেকে শুনতে চাই, নবী এবং আওলাদে নবীর উপর দরুদ শরীফ বাদ দিয়েছে। আর আমার নবী বলেন, ওই বান্দা নামাজ আল্লাহর দরবারে কবুল না। এজিদি কারা? যারা এদিকে নামাজের মধ্যে আহলে নবীর উপর দরুদও পড়েছে, আবার ইমাম হোসেনের বিরুদ্ধে তরবারও ধরেছে। কথা বলুন ঠিক কিনা? আপনারা জানেন, ইমামে আলী মাকাম কারবালার যুদ্ধ যেদিন হয়েছিল মুহররমের 10 তারিখ, এই যুদ্ধের আগের রাত আশুরার রাত ছিল। ওই রাত ইয়াজিদের থেকে খুঁজে নিয়েছিলেন। এরা তো আরো আগে যুদ্ধ করার জন্য বলেছিল। প্রস্তাব কি দিয়েছিল জানেন? ইমাম হোসেনের কাছে প্রস্তাব দিয়েছিল, হুসাইন, ইয়াজিদের পক্ষে আমরা 2টা প্রস্তাব নিয়ে আসছি, হয়তো ইয়াজিদের হাতে হাত দেবেন, নতুবা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। ইয়াজিদকে মেনে নিলে আপনাকে আর মারা হবে না, হয়তো ইয়াজিদকে মানবেন নতুবা যুদ্ধ করবেন, যে কোনো একটা করতেই হবে। ইমাম হুসাইন বলেছিলেন, এই মরদুদ কাফিররা, মুশরিকরা, এই বেঈমানরা, তোরা কি আমাকে প্রস্তাব দিলি? ইয়াজিদকে আমি তো ভালোভাবে চিনি, যদিও বা 1400 বছর পরে বলতেছে ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআন শরীফে সূরা মারইয়াম একটা আছে না? নাই? আছে। 59 নম্বর আয়াতটা দেখি। কোন সব? যেখানে আমার আল্লাহ বলেছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। نعوذ بالله। এই আয়াতে কি বলা হচ্ছে? আচ্ছা, এভাবে বলাতে আপনাদের সমস্যা হচ্ছে? অনেকে তো কারবালার ওয়াজ করে শুধু কাহিনী বলে দেয়। ইনশাআল্লাহ কাহিনীও চলবে, কিন্তু কোরআন সুন্নাহও লাগবে। লাগবে কি না? একটু লক্ষ্য করুন, আমার আল্লাহ বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এই সাহাবায়ে কেরামের পরে এমন একটা দল বের হবে, আদাউস সালাতা, যারা নামাজ বরবাদ করে ফেলবে, নামাজের টাইম ঠিক রাখবে না, নামাজ বরবাদ করে ফেলবে। আর কি করবে? ওয়াত্তাবাউস শাহাওয়াত, এমনকি নিজের মন গড়া চলবে। শরীয়ত বলে গান বাজনা করিও না,
কিছু বান্দা নামাজ পড়ে না কিন্তু গান বাজনা করে। শরীয়ত বলে শরাব পান করিও না। ওই বান্দা মন গড়া মনে চাই শরাব পান করতে, শরাব পান করবে। শরীয়ত বলে বেহায়াপনা লিপ্ত হইও না। ওই বান্দা বেহায়াপনায় লিপ্ত হয়ে যায় মনের চাহিদার কারণে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন কিছু বান্দা এমন বের হবে কখন সাহাবায়ে কেরামের পরে কি করবে? আদাউস সালাতা, নামাজ পড়বে না, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মন গড়া চলবে। এদের অবস্থা কি হবে? আমার আল্লাহ বলেন ফাসাউফা ইউলকাউনা গাইয়া, এদেরকে গায় নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোথায় নিক্ষেপ করা হবে? কি করবে না? নামাজ পড়বে না। আর কি করবে? মন গড়ায় চলবে। এই আয়াতের ব্যাখ্যাতে একাধিক তাফসীর আছে। বিশেষ করে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই সমস্ত riwayatগুলো নোট করেছেন। আমার আল্লাহ যে বলেছেন ফাখালাফা মিন বাদিহিম, এই সাহাবায়ে কেরামের পরে আসবে। কখন আসবে? সেখানে আছে এরা আসবে, প্রকাশ হবে 60 হিজরির পর। কয় হিজরি? 60 হিজরির পর এরা প্রকাশ পাবে। কারা? যারা নামাজ পড়বে না, মন গড়ে চলবে। আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই 60 হিজরির মধ্যে প্রকাশ হয়েছিল। তার নাম ইয়াজিদ। তার নাম কি? ইয়াজিদ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে? আবু হুরায়রা। উনি প্রায় সময় আল্লাহর কাছে একটা দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন ওয়া ইমারাতিস সিবিয়ান। আচ্ছা আচ্ছা, আগামী কয়েক বছর পরে কি হবে আমরা কি জানি? আজকে রাতে থাকবো কিনা এটাও তো জানি না। কথা বলুন ঠিক কিনা? আগামী কয়েক বছর পর কি হবে আমরা জানি। কিন্তু হযরত আবু হুরায়রা দোয়া করতেন, আয় আল্লাহ 60 হিজরি আমাকে দেখাইও না। 60 হিজরি থেকে আমি পানা চাই। 60 হিজরি আসার আগে আগে তুমি আমাকে নিয়ে যাও। কেন? 60 হিজরির মাথায় ইমারাতুস সিবিয়ান হবে, অল্প বয়সের রাষ্ট্রপ্রধান হবে। আমি ওই অল্প বয়সের রাষ্ট্রপ্রধানকে দেখতে চাই না। আমি 60 হিজরিও দেখতে চাই না। 60 হিজরি আসার আগে আগে তুমি আমাকে নিয়ে যাও। আমার আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন। ওনার ইন্তেকাল 59 হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওনার দোয়া কি করেছেন? উনি পানা চাইছেন 60 হিজরি। ও খোদা, 60 হিজরি চাই না। 60 হিজরি আল্লাহ ওনাকে দেখাই নেন। কেন? ওই 60 হিজরিতে গদিতে বসছিল, তার নাম কি? তো আবু হুরায়রা কোত্থেকে জানলেন? ওই আবু হুরায়রা কিভাবে জানলেন সে গদিতে বসবে? ইমারাতুস সিবিয়ান মানে অল্প বয়সের রাজা। ইয়াজিদ ছিল অল্প বয়সী। তখন যোগ্য ছিলেন ইমাম হুসাইন। ওনার বয়সও তখন 54-55 বছর হয়ে গেছে, 56 বছর হয়ে গেছে। আর ইয়াজিদ ছিল অল্প বয়সে। তো হযরত আবু হুরায়রা কিভাবে জানলেন যে 60 হিজরির মাথায় ইয়াজিদ বসবে? ইয়াজিদ গদিতে বসার আগে উনি দুনিয়া থেকে চলে যেতে চান। আর এখন তো বলছেন না ইয়াজিদ ভালো মানুষ ছিল। হযরত আবু হুরায়রা বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, কিতাবুল ইলমে এই হাদিস ইমাম বুখারী নোট করেছেন। হযরত আবু হুরায়রা বলেন, ফাহাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনি। দুনিয়ার মানুষ, আমি আবু হুরায়রা নবীজির থেকে 2 পাত্র ইলম মুখস্থ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা নবীজির থেকে কয় পাত্র মুখস্থ করেছেন? উনি বলেন, 1 পাত্র তোমাদের মাঝে বয়ান দিয়ে দিয়েছি, আরেক পাত্র আমি বয়ান দিই নাই, কারণ তোমরা সহ্য করতে পারবে না। এটা জাহেরি ইলম নয়, এটা বাতিনি ইলম, এটা ইলমে মারিফাত। যার কারণে আমি এটা গোপন রেখেছি। আমি আবু হুরায়রা যদি ওই পাত্রের ইলম প্রকাশ
প্রকাশ করে দিতাম, তোমরা সহ্য করতে পারতে না, তোমরা এসে আমার গলা কেটে দিতে। যার কারণে আমি এটা প্রকাশ করি না। এটা ইলমে গায়েব, ইলমে বাতিন, ইলমে মারিফত, এটা আমি নবীজির থেকে শিখেছি। যার কারণে এই গায়েবী ইলম নবীজির থেকে জানার কারণে উনি গায়েব জানতেন। 60 হিজরির মাথায় ইয়াজিদ আর বসবে, অল্প বয়সের ইয়াজিদ বসবে। যার কারণে আল্লাহর কাছে পানা চাইছিলেন, আল্লাহ 60 হিজরি আমাকে দেখাইও না, দেখাইও না, 60 হিজরি আসার আগে আগে নিয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা পর্যন্ত গায়েব জানে নবীজির থেকে ইলম নেওয়ার মাধ্যমে। আর এখন নবীর উম্মত দাবি করে বলে নবীর কাছেও নাই। এটা কেমন উম্মত আমার বুঝে আসে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। এগুলা কি আমি মন গড়া বলতেছি? এগুলা শুনলে কলবের মধ্যে ময়লা থাকলে এগুলো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলি। আসুন, আমি কি বলতে চেয়েছিলাম, তাহলে আবু হুরায়রা 60 হিজরির মাথা থেকে পানা চাওয়ার কারণ, 60 হিজরির মাথায় গদিতে বসবে, তার নাম কি? ইয়াজিদ ভালো ছিল সেজন্য পানা চাইছেন? হ্যাঁ, কে আগে থেকে খারাপ সেজন্য আবু হুরায়রা আগে থেকে জানতেন সে খারাপ। আর ওদিকে ইয়াজিদেরও ইমাম হুসাইনকে প্রস্তাব দিয়েছিল, হুসাইন ইয়াজিদের হাতে হাত দিবা নতুবা যুদ্ধ করবা, কোনটা করবে করো। ইমাম হুসাইন বলে, না না, ইয়াজিদ কেমন আমি ভালোভাবে জানি। আমার হাত পবিত্র হাত, ইয়াজিদের হাত নাপাক। আমি কখন আমার পবিত্র হাত নাপাক হাতে দিতে পারি না। আমার হাত দিব না, দরকার বশত মাথা দিয়ে দিতে পারি। চলো চলো সুবহানাল্লাহ। সেজন্য মহাভারতে যার অবদানে আমরা মুসলমান, ব্যাপকভাবে যিনি ইসলাম প্রচার করেছেন, আমি ফিল থেকে ওনার নামটা শুনতে চাই। একটু জোরে বলেন না। খাজা গরিব নওয়াজ। ওনার অবদানে হিন্দুস্তানে ব্যাপকভাবে মুসলমান হয়েছে, নাকি নাকি অস্বীকার করবেন? এই খাজা গরিব নওয়াজ কি বলেছেন? শাহ আস্তে হুসাইন পাদশাহ, আস্তে হুসাইন দীন, আস্তে হুসাইন দীপনা, আস্তে হুসাইন সরদার নদাদ দস্ত در دست یزید حقا کی بنائے لا الہ است হুসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজ বলে, ভারতীয় মুসলমান, ইসলাম আমি তোমাদেরকে দিয়েছি। অনেকে মনে করবে আমার হুসাইন গদির জন্য গেছে, এটা তোমাদের ভুল ধারণা। ইমাম হুসাইন তো গদির কি দরকার, উনি তো স্থায়ী বাদশা। ইমাম হুসাইন তো বাদশা, বাদশা না? আমাদের দুনিয়ার বাদশা তো হয়তো 5 বছরের জন্য বছর আগে আগে মারাও যেতে, ঠিক কিনা? 5 বছরের আগে আগে হায়াত পুরাইও যেতে পারে, তখন আর বাদশা আছে, তখন তো লাশ হয়ে যায়। কিন্তু ইমাম হুসাইন বাদশা, কোথাকার বাদশা? জান্নাতের বাদশা, যেখানে রাজত্বের কোনো শেষ। সেজন্য গরিব নওয়াজ বলেছিলেন কি, শাস্ত হুসাইন শাস্ত হুসাইন, ইমাম হুসাইন তো বাদশা, দ্বীন আস্ত হুসাইন। আমি গরিব নওয়াজ যে ধর্ম তোমাদের কাছে প্রচার করছি, এই ধর্মের অপর নাম হুসাইনি ইসলাম। এই ধর্মের অপর নাম, আমরা কোন মুসলমান? মাশাআল্লাহ। উনি বলেছেন, সরদার আমার নানাজান ইমাম হুসাইন মাথা দিয়েছেন ইয়াজিদের কাছে। নাদাতে দস্ত দর দস্ত ইয়াজিদ, ইয়াজিদের হাতে হাত দেয় না, মাথা পাঠাইছিলেন। হক্কা কে বিনায়ে লা ইলাহা আস্ত হুসাইন, মাথা পাঠাই দিয়ে কুরবান হয়ে কিয়ামত পর্যন্ত জন্য ইসলামের বেনাকে মজবুত করে দিয়েছে।
আল্লামা ইকবাল, ডক্টর আল্লামা ইকবাল, উনি বলেন ইয়াজিদ, ইয়াজিদিরা তোরা কি কাজ করলি? 1400 বছর হয়ে যাচ্ছে প্রায়, এখনো তো বলতে পারতেছি না। কথা বলো ঠিক কিনা? হামে ভুল नहीं सकते सादातों की कुर्बानी दरबारे यजीदी में यूं बात सुनाते हैं दरबारे यजीदी में यूं बात सुनाते हैं सलातुनिया हम भूल नहीं सकते सादातों की कुर्बानी दरबार यजीदी में यूं बात सुनाते हैं सलातुनिया এটা কি ভুলার বিষয়? অনেকে বলে এটা রাজনীতিক একটা বিষয়, রাজনীতি করতে গিয়ে মানুষ একজন আরেকজনকে মেরে ফেলে, এরকম ইয়াজিদিও ইমাম হোসেনকে মারছে। এটা রাজনৈতিক বিষয় না, ধর্মীয় বিষয়। সেজন্য বলেছেন দিন আস্ত হুসাইন, দ্বীপ পানাম আস্ত হুসাইন, ধর্ম হুসাইনের না। কেন? ধর্মকে পানা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন ইমাম হুসাইন। সেজন্য আমার ভাইরা বলে না, এটা কখনো ভোলা। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী নবীর উম্মত শহীদ করলো, নবীর উম্মত শহীদ করলো নিষ্ঠুরে জিদরা। কারবালার করুণ কাহিনী, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ যে মাতা কে হাত বুলি ঘুম পড়াতেন মা ফাতেমা, ঘুম পড়াতেন মা ফাতেমা। যে মাতাতে হাত বুলি ঘুম পড়াতেন মা ফাতেমা, সে মাতাকে নিল তারা তীরের আগায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ নবীর উম্মত শহীদ করলো, নবীর উম্মত শহীদ করলো নিষ্ঠুরে জিদরাই। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী আমরা ভুলি নাই বিদায় অনুষ্ঠান করি। কথা বলুন ঠিক কিনা? অনেকে ভুলে বসেছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলি। এটা কোনো ভুলার বিষয়। একটু লক্ষ্য করুন, ইমামে আলী মাকাম কি বলেছেন? ইয়াজিদ কেমন আমি ভালোই জানি। তোমরা বলেছ হয়তো ইয়াজিদের হাতে হাত দেন, নতুবা কি করেন? ইমাম হোসেন বলেছিলেন, আসলে আমি তো যুদ্ধের কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই, তোমরা দাওয়াত দিয়েছিল, শত শত চিঠি পাঠিয়ে দাওয়াত দিয়েছিলাম, আমি তো দাওয়াত খাইতে এসেছি, আমার যুদ্ধের কোনো প্রস্তুতি নাই। আমি যদি মদিনাবাসীদেরকে ডাকতাম, আমি যদি মক্কাবাসীকে ডাকতাম, চলো আমার বিরুদ্ধে যুদ্ধ করছে এরা, আমার পিছনে আসো বলে ডাক দিলে তোমাদের যত সৈন্য তার অনেক গুণ বেশি আমার কাছে সৈন্য থাকতো, ঠিক কিনা?
কিন্তু ইমাম হোসেনের কাছে নিজের পরিবার ছিল, কয়েকজন মাত্র মুষ্টিময় ওনার প্রেমিক ছিল। কথা বলুন ঠিক কিনা? যাদেরকে নিয়ে জাস্ট কি খাইতে আসছিলেন? যুদ্ধের মধ্যে মহিলাদেরকে নিয়ে যায়, পরিবার নিয়ে 6 মাসের শিশু নিয়ে যায়। তোমরা যখন আমাকে যুদ্ধ করার জন্য বলছো, আমি তো ইয়াজিদের হাতে হাত দিতে পারবো না। হ্যাঁ, আমার প্রস্তুতি না থাকলেও যুদ্ধ আমি করবো। সুবহানাল্লাহ। তবে তোমরা আমাকে এক রাতের সুযোগ দাও। আজকে যেটা রাত আসতেছে, এটা আশুরার রাত। আমি ওই রাতে আমার পরিবার নিয়ে ইবাদত করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা সুযোগ দিয়েছিল। ইমামে আলী মাকাম সে আশুরার রাত পরিবার নিয়ে নামাজ কালাম তেলাওয়াতের মাধ্যমে গোটা রাত কাটালেন। ফজরের নামাজে জামাত সহকারে আদায় করলেন। এদিকে ইমামে আলী মাকাম ফজরের নামাজের সালাম ফিরাতে দেন নাই। হঠাৎ করে দেখা যায় ইয়াজিদিদের পক্ষ থেকে তীর এসে গেল। এরা যুদ্ধ শুরু করে দিয়েছে। চলে বলুন নাউজুবিল্লাহ। ইমামে আলী মাকাম বক্তব্য দিলেন, বলছে আমার সৈন্য, আমার সাথে যারা আসছিল, তোমরা যারা আছো আমার সাথে আসছিলাম, আমার পরিবার বর্গ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এরা আমার সাথে যুদ্ধ করবে। এদের টার্গেট শুধু আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা যেদিকে পারো চলে যাও, আমি তোমাদের কাছে বাধা দেব না। আমার তাঁবুর মধ্যে থাকতে হবে এরকম কোনো কথা নাই, চলে যাও, এরা যুদ্ধ করবে। এই 72 জনের মধ্যে একজন বলে না, আমরা আপনাকে ফেলে এক কদম দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তো যুদ্ধ করতে হবে, এরা তো যুদ্ধ শুরু করে দিয়েছে। তাহলে এই যুদ্ধে এরা আসবে, তো আমাদের পক্ষে সর্বপ্রথম কে যাবে? তখন নামাজে অংশগ্রহণ করেছিল একজন মুসলমান, পিছন থেকে দাঁড়িয়ে গেলেন। ইমামে আলী মাকাম ওনাকে চিনেন নাই। কি ভাই, তুমি কে? তুমি তো আমাদের সাথে মক্কা থেকে আসো নাই, তুমি কে? বলে হুজুর, আমার বাড়ি ওই কলব গোত্রের পাশে, আমি আপনার কাছে আসছি। গত রাত আমার মা আমাকে বলেছেন, অথচ আমি বিয়ে করেছি মাত্র কয়েকদিন আগে। আমার মা আমাকে বলেছিলেন আপনাকে নাকি ইয়াজিদিরা ঘেরাও করে ফেলেছে, আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে। আমার মা আমাকে বলেছেন, আমার ছেলে, আমার একটা অনুরোধ তোর কাছে, এই ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে ইয়াজিদিরা ঘেরাও করে ফেলেছে, এই ইয়াজিদিরা যুদ্ধ করবে। তুই যদি পারিস ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ কর। যদি শহীদ হয়ে যাস, আমি কিয়ামতের ময়দানে শহীদের মা পরিচয় দিতে পারবো। সুবহানাল্লাহ। ওই ছেলে মাকে বলেছিলাম, মা তুমি যখন বলেছো আমি যাব, তবে আমি বিয়ে করেছি মাত্র কয়েকদিন, আমার স্ত্রী যদি আমাকে অনুমতি দেয় অবশ্যই যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রীর কামরায় গেলেন, স্ত্রীর পাশে বসে বসে কান্দে। স্ত্রী বলে, আমার স্বামী, আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি নাকি? কাঁদছেন কেন? কোন দুঃখ দিলে আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন, এরকম বলে। স্বামী বলে, না না, বিষয় সেটা না। আমার আম্মা আমাকে একটা প্রস্তাব দিয়েছেন, এই ময়দানে কারবালায় ইয়াজিদিরা ইমাম হোসেনকে ঘেরাও করে ফেলেছে। আমার আম্মা বলছেন, আমি নাকি হুসাইনের পক্ষে যুদ্ধ করার জন্য যেতাম। আমি জানি ওই যুদ্ধে গেলে এই ঘরে আমি আর ফিরে আসতে পারবো না। তুমি যদি অনুমতি দাও, আগামীকাল আমি যুদ্ধে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীও কাঁদে, বলে, আমার স্বামী, আপনি হুসেনের পক্ষে জিহাদ করে শহীদ হবেন, সোজা জান্নাতে যাবেন গা, আর আমি আসছি আপনার সংসার করার জন্য। ঠিক আছে, আমি আপনাকে ওয়াদা দিতে পারি, অনুমতি দিতে পারি, তবে আপনাকে আমাকে ওয়াদা দিতে হবে, জান্নাতে, এই দুনিয়াতে সংসার করতে পারি নাই, জান্নাতে আমাকে স্ত্রী হিসেবে রাখবেন কিনা বলেন। আপনি যদি জান্নাতে আমাকে স্ত্রী হিসেবে রাখবেন, এই ওয়াদা দেন, আমি আপনাকে অনুমতি দিতে দ্বিধাবোধ করব না। ওই আব্দুল্লাহ কালবি উনি বলে, আমার স্ত্রী
জান্নাতের বিষয় তো আমার হাতে নাই, যার জন্য যাচ্ছি, যার পক্ষে যাচ্ছি, নবীজি বলেছেন ওনার ভাই জান্নাতের নওজওয়ানদের সরদার হবে। আর ওনার আম্মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা মহিলাদের সরদার হবে। তো ওই ইমাম হোসেন থেকে তোমার বিষয়ে যদি কনফার্ম করে দিই, ইমাম হোসেন যদি তোমার বিষয়ে আমাকে কনফার্ম জানাই, তখন অনুমতি দিবে কিনা বলো, জোরে বলো সুবহানাল্লাহ। স্ত্রী বলেন হ্যাঁ, আমাকে যদি জান্নাতে আপনি ব্যবস্থা করে দেন অনুমতি পেয়ে যাবেন। তখন ওই মুসল্লি ইমামে আলী মাকাম এর সামনে বলছেন, হুজুর আমার বাড়ির পাশে, আমি আপনার পক্ষে জিহাদ করতে আসছি, তবে আমার কাছে আমাকে একটা বিষয় ক্লিয়ার করতে হবে। পাশে তাবুত বাহিরে আমার স্ত্রী আছে, আমার আম্মা আছে। আমার স্ত্রী আমাকে বলেছেন আপনার পক্ষে আমি তো জিহাদ করলে শহীদ হলে জান্নাতে যাব। আমি বিয়ে করেছি মাত্র কয়েকদিন, এই স্ত্রী আমার সাথে সংসার করতে পারে নাই, ওই স্ত্রীকে আমার সাথে জান্নাতে দিবেন কি না বলেন। তখন আমার স্ত্রী আমাকে অনুমতি দিবেন। ইমাম এই কঠিন পরিস্থিতিতেও, এই কঠিন মুসিবত এর কথা শুনে মুস্কি হাসি দিয়ে দিলেন, বলে বান্দা এই চতুর্দিকে আমি মনে করছি আমার দুশ্মন, আমাদের আহলে বেতের প্রেমিক এখনো আছে। আচ্ছা যাও, সে নারীদের ব্যাপারটা আমার আম্মার হাতে, আমার আম্মাকে বলে তোমার স্ত্রীর ব্যবস্থা করে দেবে। আর ওই আব্দুল্লাহ কালাবি বলেন, হুজুর আমার একটা অনুরোধ, আপনার সাথে যারা আসছে ইয়াজিদীদের বিপক্ষে যুদ্ধ করা, সর্বপ্রথম আমি আপনার পক্ষে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আগে যাতে কেউ না যায়, আপনি আমাকেই রেডি করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দৌড়ে গিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলে, আমার স্ত্রী ইমামে আলী মাকাম তো তোমার বিষয়ে কনফার্ম করে দিয়েছে। বলে ঠিক আছে, আমি অনুমতি দিয়ে দিলাম। দেখেন এই ময়দানে কারবালায় ইমামে আলী মাকামের বিরুদ্ধে এই হাজার হাজার সৈন্যের মধ্যে এই মাত্র 72 জন মানুষ, এরা 72 জনের সাথে পারত না যদি আসলে যুদ্ধের নিয়ম যেটা ছিল সেটা যদি করত। যুদ্ধের নিয়ম কি? যুদ্ধের নিয়ম হচ্ছে এদিক থেকে একজন যাবে, ওদিক থেকে আরেকজন আসবে, এই মোকাবেলা সম্মুখ যুদ্ধ। এইরকম যদি একজন আসতো, 22,000 না 22 কোটিও যদি থাকতো, একজনও জান নিয়ে যেতে পারতো না, ওই ময়দানে কারবালা থেকে সোজা জাহান্নামে পৌঁছে যেত। কেন? আমার নবী বলেন, নবীজির ইন্তেকালের পূর্বে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান এবং হুসাইনকে নিয়ে গেলেন নবীজির কাছে। কি বলি, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আমি আমার 2 ছেলেকে নিয়ে আসছি আপনার কাছে। আমার দুই ছেলেকে আপনার 2 নাতিকে কি দিবেন দিয়ে দেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি দিবেন? দিয়ে দেন। তখন নবীজি বলেন, না হালতু লে হাসানা, আমি হাসানকে দান করলাম। কি দান করেছি? হাইবতি ওয়া হিলমি। জোরে বলুন। আমি হাসানকে আমার হাইবত দিয়েছি, আমার রূপ দিয়েছি, আমার প্রভাব দিয়েছি, আমার ধৈর্য দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমার ছোট নাতি হুসাইনকে আমি আমার চুরাত দিয়েছি, আমার শক্তি দিয়েছি, ওয়াজুদি এবং আমার দানশীলতা দিয়েছি। ইমাম হুসাইনকে আমার নবী নিজের শক্তিও দিয়েছেন, আবার দানশীলতার সেই গুণও। তো যাকে আমার নবীজি শক্তি দিয়েছেন, ওই শক্তির সাথে একজন যদি আসতো, একজনও কি ময়দান থেকে ফিরে যাওয়ার সুযোগ থাকতো? এরা যুদ্ধের মধ্যে সিস্টেমের নিয়মের বিপরীত করেছে, যুদ্ধ করে নাই, জুলুম করেছে। কিরকম? যত ইমামে আলী মাকামের পক্ষে যায়, একজনের দিকে যত আসে সব মারা যাচ্ছে, একজনে ফিরে যাচ্ছে না। তখন তারা
সিদ্ধান্ত নিয়েছি যারা আসবে চতুর্দিক থেকে ঘেরাও করে তীর মেরে মেরে রক্ত শূন্য করে দেবে। ছুড়ে বলুন নাউজুবিল্লাহ। সমস্ত ইমাম হোসেনের পক্ষে যারা গিয়েছিলেন সবাইকে একই ধরনের মেরেছিল, তীর মেরে মেরে পুরো শরীর জালি জালি করতে করতে রক্ত যেতে 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 এনারা আর ঘোড়ায় বসতে পারতেন না, রক্ত শূন্যতার কারণে জমিনে পড়ে যেত। এটা কি যুদ্ধের সিস্টেম ছিল? এটা জুলুম ছিল। এমনকি ইমাম হোসেন লাস্ট পর্যায়ে যখন গিয়েছিলেন, ইমাম হোসেন যাওয়ার পরে তো ইমাম হোসেন বাঘের ছেলে না, কার ছেলে? কি বনের বাঘ? কার বাঘ? আর একটু জোরে বলেন, কার বাঘ? শেরে খোদা। শের খোদা রক্ত যার ভিতরে টকবক করছিল, বাঘের মতো যখন ওই কুকুরদের মধ্যে লাফ দিলেন, সেই ইজিদি কুকুররা কে কোন দিকে বাড়াবে রাস্তা খুঁজছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় যারাই আসছিল একাকি সব গেছে গেছে। ওইদিকে চতুর্দিকে কি মারছিল? তীর মারতে মারতে শরীর জালি জালি করে রক্ত পড়তে পড়তে রক্ত আর নাই। তখন ইমামে আলে মাকাম ঘোড়ায় আর বসতে পারেন নাই, জমিনে পড়ে গেছে। জখমোं से चूर उतारन में शब्बीर का बदन था, इब्ने अली का लाशा बेगूर बेकफन था। इंसानियत तो देखो सिजदे में सर कटाया, उफ तक न की जुबान से पानी भी खून बन कर बरसात हुआ समा से। सदा दुनिया ज़हरा का लाल जिसी दम रुखसत हुई जहां से, पानी भी खून बन कर बरसात हुआ समा से। सदा दुनिया জুমার দিন, জুমার টাইম হয়ে গেল, আমি আমার নানা জানের উম্মতদেরকে নামাজের তালিম দিতে চাই। তোরা আমাকে মারবি ঠিক আছে, আমাকে নামাজ পড়ার একটু সুযোগ দিয়ে দে। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেই নাই। 1 রাকাতের মধ্যে একটা সিজদার মধ্যে ইমামে আলে মাকামের সরে পাক মাথা থেকে মাথা, এই শরীর থেকে মাথা মুবারককে আলাদা করে দিল। তখন ছিল জোহরের সময়। কিসের সময়? এদিকে ইমামে আলে মাকামের সরে পাক শরীর থেকে কাটতে দেন না, আমার আল্লাহ সূর্যকে গায়েব করে ফেললেন। গোটা ময়দান দেখা যায় রাতের মতো অন্ধকার হয়ে গেল। আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হলো। এগুলা পানির বৃষ্টি ছিল না, সব রক্ত আর রক্ত বৃষ্টি। নাউজুবিল্লাহ। কিসের বৃষ্টি? আর অন্ধকার, কেউ কাউকে দেখছে না অনেকক্ষণ। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ তারিখুল খুলাফাতে নোট করেছেন, হট করে দেখা যায় অন্ধকার ছেয়ে গেল। এরপরও এরা দুনিয়ার লোভে এমন ভাবে ডুবে গেছে, এদের ভয় হচ্ছে না। কি করছে জানেন? ইমামে আলী মাকামের মাথা মুবারক কেটে তীরের সাথে গেতে এরা আনন্দের মিছিল করছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ইমামে আলী মাকাম মহিলাদের তাবু আলাদাভাবে রেখেছিলেন। এমনকি মহিলাদের তাবু যেখানে আছে ইয়েজিদি সৈন্যের মধ্যখানে
এজিদি সৈন্য এবং মহিলা তাদের মধ্যখানে গর্ত খনন করে আগুন লাগাই দিয়েছিলেন, যাতে কোনো ইয়েজিদি এই মহিলাদের তাঁবুতে আসতে না পারে। ওই জালেমরা ইমামে আলী মাকামের কাটা মাথাকে তীরের আগে গেঁথে মিছিল করে করে ওই মহিলাদের তাঁবুর মধ্যে গিয়ে যে আগুন জ্বলছিল গর্তের মধ্যে, সেখান থেকে আগুন নিয়ে মহিলাদের তাঁবুতে লাগাই দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে সমস্ত নারীরা পর্দার ভিতরে ছিলেন, তাঁবুর মধ্যে ছিলেন, এরা এদেরকে পর্দার ভিতরে থাকতে দেয় নাই। আগুন যখন লেগে গেল, কে কোন দিকে বের হয়ে যাবে পর্দা এই তাঁবু থেকে? কিন্তু দেখা যায় ইমাম হোসেনের ছোট বোন মাওলা আলী শের খোদার মেয়ে ফাতেমাতুজ জাহরার কন্যা, যার নাম যায়েনব বিনতে ফাতেমা, উনি আগুন লাগার পরে দৌড়ে বের হবেন নাই, কারণ সে তাঁবুর মধ্যে ইমাম হোসেনের মেজো ছেলে অসুস্থতার কারণে উনি বসতেও পারতেন না, শুয়েছিলেন। হযরতে আলী আওসাদ পরবর্তীতে যার নাম যায়নুল আবেদিন হয়ে যান, উনি শোয়া ছিলেন। ওনাকে ভাতিজাকে কুলে নিয়ে আস্তে আস্তে বের হতে ওদিকে গোটা তাঁবুতে আগুন লেগে গেল। দেখা যায় ওই আগুন পর্যন্ত আওলাদে মুস্তাফা চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ধীরে ধীরে আগুন থেকে বের হলেন। ওনার কাপড় বোরকা ছিল, কাপড় ছিল, ভাতিজাকে কুলে নিয়ে উনি কাঁধে নিয়ে বের হচ্ছেন। আগুনের ভিতরে হেঁটে হেঁটে দেখা যায় আগুন হযরতে যায়নুল আবেদিনকে, হযরতে যায়েনবকে সামান্যতম কষ্ট দেয় নাই। একটু বলুন সুবহানাল্লাহ। উনি স্বাভাবিক হেঁটে বের হলেন, কিন্তু দুঃখের বিষয়ে জালেম এজিদিরা মিছিল তো করতেছে, আর ফাতেমাতুজ জাহরার এই কন্যা, তখনও তো ওনার বয়স 50 পার হয়ে গেছে, নেকাব ছিল। এরা পিছন থেকে ওনার চাদর টানা শুরু করলো। উনি আর দেরি করলেন না, বলছে ভাইজান এতক্ষণ আপনি ছিলেন বিদায় জালেমরা আমাদের তাঁবুতে আসে নাই, আপনাকে শহীদ হয় করে এরা আমাদের তাঁবুতে এসে গেছেন, কি চাইলেন আপনি একটু আবার আসুন। তখন উনি কিভাবে ডাক দিলেন, কবি সেটা সেভাবে বলছেন, আও মদদ কো আও এ ফাতিমা কে দিলবর, জালিম उतारते हैं ज़ैनब की सर से चादर और करते हैं छुटकानी, मजबूर ना तवा से पानी भी खून बन करे, बरसात हुआ समा से सलातुल्लाह। এত বড় জালেম ইয়েজিদিরা, এই নবী পরিবারের পর্দাসীন নারীরা এদের জুলুম থেকে রেহাই পায়নি। এরা এই নারীদের হাতের মধ্যে হাত কড়া পড়াই দিল, আসামি বানিয়ে নিল। একটু বলে চলো গভর্নর হাউসে যেতে হবে। ইনাদেরকে গভর্নর হাউসে যাওয়ার সময় ঘোষণা দিয়ে দিল, ইমাম হুসাইনের পক্ষে যারা যুদ্ধ করেছিল, যাদের লাশ জমিনে পড়ে আছে, এদের লাশের উপর ঘোড়া চলাই দাও। এদের লাশের উপর ঘোড়া চালাই দিল, আর এরা রওনা হয়ে গেল কুফাতে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর, কিন্তু আসলে সে ছিল না। এখন বর্তমানে ইয়েজিদিরা কি বলে জানেন, বড় বড় বক্তাও আছে, হেলিকপ্টার দিয়ে এদিক সেদিক যায়। এরকম বক্তাও বলছে কারবালার যুদ্ধের ব্যাপারে ইয়েজিদের কোনো হাত ছিল না। এরকম ইয়েজিদি বক্তা আছে কিনা বলেন? সব ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দোষ। তারা জানা নাই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তো কুফার গভর্নরই ছিল না, সে ছিল বসরার গভর্নর। সে কুফাতে আসছে কেন? কুফাতে গভর্নর ছিল নবীজির বিখ্যাত সাহাবী হযরত নুমান বিন বশীর। কি বললাম? হযরত নুমান বিন বশীর ছিল কুফার গভর্নর। ইয়াজিদ নুমান বিন বশীরকে বরখাস্ত করে
ওই বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠাইছে, বলছে উবাইদুল্লাহ তুই তো বড় জালেম, আমি জানি হুসাইনের পক্ষে কুফার মানুষ জেগে উঠেছে, কাকে কি করতে হবে সব কর। অর্ডার কার? আর একটু জোরে বলুন। এগুলো করার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠাইছে কে? তাহলে ঘটনা যে ঘটাইলো তার দোষ, পাঠাইলো যে তার কোনো দোষ নেই? হ্যাঁ, এরা মানুষকে কি বুঝাই বলা? এরা যে ইয়েজিদি এটা প্রমাণ দেয় আর কি। আল্লাহ আমাদেরকে চেনার তৌফিক দিক। এদের আলোচনা যাতে আমাদের কানে না আসে, সবসময় এই সমস্ত জালেমদের ইয়েজিদি আলোচনা থেকে অনেক কিলোমিটার দূরে থাকবেন। কথা বলুন ঠিক না? আল্লাহ সবাইকে হেফাজত করুন। এরা গভর্নর হাউসে যেতে যেতে রাত হয়ে গেছে, তখন গভর্নর হাউস বন্ধ করে চলে গেছে। তখন এই যে বন্ধু ইমামে আলী মাকামের কাটা মাথা হাতে নিয়েছিল, তার নাম খুলি বিন ইয়াজিদ। সে কি করলো? গভর্নর হাউস যখন বন্ধ, নবী পরিবার নারীদেরকে গভর্নর হাউসের বাহিরে রেখে, পাহারাদার রেখে, সে বলে আমি হুসেনের মাথা নিয়ে বাড়িতে চলে যাব, সকালে আসবো। সে বাড়িতে চলে গেল। বাড়ির মধ্যে তার স্ত্রীর নাম ছিল নাওয়ার। নাওয়ারকে ডাক দিয়ে বলে, নাওয়ার আমি তোমার জন্য বড় একটা সম্পদ নিয়ে আসছি। নাওয়ার বলে, কি আমার জন্য? সরষের কিছু এনেছেন নাকি? না চাঁদের কিছু এনেছেন? বলে না, এগুলো নয়, আমি হুসাইনের মাথা নিয়ে আসছি। নাউজুবিল্লাহ। এই জালেমের স্ত্রী হলো, তার অন্তরে আওলাদ রাসূলের প্রেম ভালোবাসা ছিল। নাওয়ার বিছানা থেকে লাফ দিয়ে বলে, জালেম তুই ইমামে আলী মাকামের মাথা মোবারক কেটে আমার ঘরে আনছিলি। না না, তোর সংসার আমি করব না, আজ থেকে আমি তোর স্ত্রী না। এটা বলে তাকে ঘর থেকে বের করে দিলেন। এমনকি সে তার অন্য স্ত্রী ঘরে চলে গেল, মাথাটা এখানে রাখলো। আর নামার ওই কাটা মাথা যেখানে বালি ছিল, রক্ত ছিল, অনেক মহব্বতে পানি দিয়ে ধৌত করলেন, ভালো একটা থালার মধ্যে রাখলেন, কাপড়ের মধ্যে রাখলেন। দেখতেছেন ওই কাটা মাথা রেখে দুই চোখের পানি ফেলে ফেলে যখন কান্দে, হঠাৎ করে দেখা যায় আকাশ থেকে একটা নূরের প্রকাশ ইমামে আলী মাকামের কাটা মাথায় পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার ঘর নূরে নূরানি হয়ে গেল। শুধু তাই না, সাদা রঙের একটা পাখি এসে ইমামে আলী মাকামের চতুর্দিকে, কাটা মাথার চতুর্দিকে ঘুরে ঘুরে ইমাম হুসাইনকে সালাম দিচ্ছে। মারহাবা বলছে, সালাম দিচ্ছে ওই পাখি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রো রহি হ্যায় ये ज़मीं, रो रहा है आसमां, करबला में लुट गया काफिला हुसैन का, काफिला हुसैन का। একটু मोहब्बते বলেন না, काफिला हुसैन का, काफिला हुसैन का। रो रही है ये ज़मीं, रो रहा है आसमां, रो रही है ये ज़मीं, रो रहा है आसमां, करबला में लुट गया काफिला हुसैन का, काफिला हुसैन का। सीने हुसैन पे खुलीन जब चढ़ गया, खुलीन जब चढ़ गया, आ रही थी बार बार अर्श से यही सदा, अर्श से यही सदा, या हुसैन मरहबा, या हुसैन, या हुसैन मरहबा, उम्मत बख्श दिया, उम्मत बख्श दिया। रो रही है ये ज़मीं, रो रहा है आसमां, करबला में लुट गया काफिला हुसैन का, काफिला हुसैन का। ओए पाखी कुटारात इमामे आলী মাকামের কাটা মাথার চতুর্দিকে ঘুরে ঘুরে
ইমাম হোসেনকে সালাম দিল। আর যখন সকাল হয়ে গেল, পাগল হয়ে গেল, চলে গেল। আর কুল বিন ইয়াজিদ তার অন্য স্ত্রী করতে গেছে, এই মাথাটা থলে ভরে গভর্নর হাউস নিয়ে যায়। চলে বলুন নাউজুবিল্লাহ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের টেবিলে রাখে। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে ইমাম হোসেনের মাথা মোবারক যখন খুললো, তার হাতে একটা ছুরি ছিল। ছুরি দিয়ে মাথায় আঘাত করছে, ঠোঁটে আঘাত, দাঁতের মধ্যে আঘাত করছে। পাশে নবীজির এক সাহাবা হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। উনি বলেন, ওবায়দুল্লাহ, কোথায় তুই ছুরি দিয়ে আঘাত করছিস? আমি বহুবার দেখেছি এই মাথা মোবারকে আমার নবী চুমু খাচ্ছেন। আমি বহুবার দেখেছি এই ঠোঁট মোবারক আমার নবী নিজেই চুষছিলেন। যে জায়গায় নবীজি চুমু খাইতেন আর তুই সে জায়গায় ছুরি দিয়ে আঘাত করছিলি। তখন ওবায়দুল্লাহ বলে, ভাগ্যেশ তুমি বুড়া ছিলা, নতুন তোমারও শেষ করতাম। নাউজুবিল্লাহ বলেন না। বলছে শুধু মাথা নিয়ে আসছে, হোসেনের পরিবার কই? আমার সামনে উপস্থিত করা হোক। যখন নারীদেরকে উপস্থিত করা হলো, সেখানে নারীদের ভিতরে একজন ছোট বাচ্চা দেখলেন। বাচ্চা দেখে বলে, এটা হোসেনের বাচ্চা। হ্যাঁ, হোসেনের বাচ্চাটা রেখে দিলি? এই মুহূর্তে নিয়ে যা, জাল্লাদকে ডাক। এই বাচ্চাকে আমার সামনে কেটে মাথা নিয়ে আসা হোক। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেখানে ইমাম হোসেনের ছোট বোন হযরত যায়নুল আবেদিনের ফুপ্পি যায়নাব সহ্য করতে পারলেন না, ভাতিজাকে জড়িয়ে ধরে বলে, খবরদার, এ ওবায়দুল্লাহ, আমার চাঁদ থাকতে আমার এই ভাতিজাকে মারতে পারবে না। আমার এই ভাতিজা তোদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হতো, কিন্তু অসুস্থতার কারণে পারে নাই। আজকে অসুস্থ বিদায় আমি আমার অসুস্থ ভাতিজাকে নিয়ে আসছি। বলে, এগুলো বুঝি নাই, জাল্লাদকে ডাক। জাল্লাদকে ডাক, তাকে মেরে ফেলা হোক, মাথা আমার সামনে আনা হোক। এরকম যখন বললেন, হযরত জুবান খুলে দিলেন। বলে, ওবায়দুল্লাহ, বুঝে ফেললাম তুই আমাকে রাখবি না, মেরে ফেলবি। তবে মরার আগে আমার একটা ওসিয়ত আছে। এটা নবী পরিবারের নারী, আমি তোকে আমি শহীদ হওয়ার আগে ওসিয়ত করছি, যে ওসিয়তটা অবশ্যই পূর্ণ করতেই হবে। সেটা হলো, আমার এই নবী পরিবারকে একজন মুত্তাকি পরহেজগার বান্দার মাধ্যমে মদিনায় পৌঁছাই দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নেককার পরহেজগার মুত্তাকি বান্দার মাধ্যমে আমার এই আম্মাজান, আমার ফুফি, আমার বোন যারা আছে, এদেরকে কোথায় পৌঁছাবি? এই ওসিয়ত যখন করছে, ওবায়দুল্লাহ বলে, মুত্তাকি পরহেজগার আমি পাবো কই? সব তো ইয়াজিদি। এই ওসিয়ত তো পূর্ণ করতে পারবো না। তার দিল নরম হয়ে গেছে। জাল্লাদকে বলছে, যা, এদেরকে নিয়ে যাওয়ার জন্য ছেলেকে লাগবে, আমি ছেলেকে ছেড়ে দিলাম। ইনার মাধ্যমে ইমাম হোসেনের বংশ এখনো আছে কিনা? ওই বংশে আসবে শেষ জমানার গৌসুল আজম হযরত ইমাম মাহদী। একটু জোরে বলুন মারহাবা। ইমাম হোসেনের বংশে এই ভারতে ইসলাম প্রচার করেছেন, ওনার নাম খাজা গরিব নওয়াজ। উনি ছিলেন হুসাইনি। একটু জোরে বলুন মারহাবা। বলছে, এই কাটা মাথা এই নারীদেরকে আমিরুল মুমিনিন ইয়াজিদের দরবারে নিয়ে যাও। ৭০ জন মানুষকে নির্ধারণ করলো। কয়জন? আপনাদের কি বিরক্ত লাগছে? আমি অনেক লম্বা কাহিনীকে শর্ট করে বলে ফেলতেছি, এগুলো জানার দরকার আছে কিনা। লক্ষ্য করুন, এই ৭০ জনকে একটা কাফেলা বানিয়ে কাটা মাথা দিল, আর এই নারীদেরকে আসামি বানাইয়া, কয়েদি বানিয়ে ইয়াজিদের দরবারে নিয়ে যাচ্ছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। রওনা হয়ে গেল জালেমরা। এই ৭০ জন মিলে নবী পরিবারের নারীদেরকে আসামি বানিয়ে উটের মধ্যে বসালো। তারা উটের মধ্যে বসেছে, উট কেউ ঘোড়ার মধ্যে বসেছে। এভাবে রওনা হয়ে গেল। যেতে যেতে সূর্যের কিরণ যখন মারাত্মক হয়ে গেল, বেশি কঠিন হয়ে গেল, তেজ বেশি হয়ে গেল, মরু এলাকা দিয়ে যাচ্ছিল। অনেক দূর যাওয়ার পরে দেখছে একটা গাছ,
কি দেখা যায়? এই 70 জন জালেম, এরা বলছে গাছ একটা তো বড় দেখি, আমরা তো গাছের মধ্যে কিছুক্ষণ রেস্ট করতে পারবো, গরম বেশি পড়ে। তারা 70 জন গাছের চতুর্দিকে স্থান নিয়ে ফেললো, কিন্তু আওলাদ রাসূলের নারীদেরকে রোদের মধ্যে বসায় রাখলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা জানে না আমার আল্লাহ একদিন রোদ দিবেন, যে রোদের টাইম হবে 50,000 বছর, ঠিক কিনা? যেদিন সেদিন তাদের জন্য কোনো ছায়া। আজকে কয়েক ঘন্টার জন্য তারা ছায়া যাচ্ছে, আওলাদ রাসূলের নারীদেরকে রোদের মধ্যে বসায় রাখলো। কত বড় জালেম! এই নারীরা রোদের মধ্যে বসে আছে, আর এরা ঠান্ডার মধ্যে গাছের নিচে বাতাস খায় খায় ঘুমিয়ে গেছে। গা কোন দিকে রোদ ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, খবর নাই, অন্ধকার হয়ে গেছে। হঠাৎ একজন থেকে গেল, জায়গার পরে দেখতেছে সূর্য নাই, দিনও নাই, রাত হয়ে গেছে। বাকি সবাইকে ডেকে দিয়ে বলো টোটো দেরি হয়ে গেল, রাত হয়ে গেল, কোন দিকে জানি না। উঠে গেল, তাড়াহুড়া করে উঠের মধ্যে বোরের মধ্যে উঠে গেল, নারীদেরকে উঠাই দিল। তাড়াহুড়া করে যখন যায়, কিছু দূর অল্প কিছু যাওয়ার পরে দেখা যায় যার হাতে ইমামে আলী মাকামের কাটা মাথা তীরের মধ্যে ছিল, তার হাত থেকে হঠাৎ করে তীরটা পড়ে জমিনের মধ্যে গেঁথে গেল। তাড়াতাড়ি নামলো, নেমে যখন মাথা মুবারকটাকে নিতে চায়, দেখা যায় তীরটা জমিনের সাথে বালির মধ্যে এমন ভাবে লেগে গেল, মনে হচ্ছে সীসাটা। সেই তীরও নেওয়া যায় না, তীরের মাথা থেকে ইমাম হোসেনের মাথা মোবারক খোলা যাচ্ছে না। অনেক টানাটানি করলো, দেখা গেল কোন প্রকারে এই মাথাকে জমিন থেকে নেওয়া যাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে কোন ছেলে মারছে এরকম? একজন ওদিকে থাকার দরকার আছে। একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা তেরি কুরবানি নে জিন্দা कर दिया इस्लाम को। হয়ে গেল ইয়াজিদ এবং তার স্ত্রী ঘুমাচ্ছে। রাত যখন গভীর হয়ে গেল, ইয়াজিদও ঘুম, ইয়াজিদের স্ত্রীও ঘুম, আর সেই কামরায় ইমামে আলী মাকামের কাটা মাথা মরানা জিন্দা। জোরসে বলেন জিন্দা। আর ইয়াজিদের স্ত্রী হঠাৎ জেগে গেল, দেখতেছে অন্ধকার রুম, অন্ধকার নয়, লাইট নাই, চেরাগ না, গোটা রুম আলোকিত হয়ে গেল। ভালো করে খেয়াল করলো, কি হলো? দেখতেছে ইমামে আলী মাকামের কাটা মাথায় একটা নূরের প্রকাশ পড়েছে। ইমাম হোসেনের কাটা মাথায় একটা নূরের প্রকাশ পড়েছে, যার কারণে গোটা ঘর কি হয়ে গেছে। সে তাড়াতাড়ি ইয়াজিদকে ডেকে দিল, ইয়াজিদ উঠো, এটা কি দেখো। এই তো দেখে ভয় পেয়ে গেছে, ঠিক এটা দেখাচ্ছে না। বলছে তুমি যা দেখতেছো আমিও দেখতেছি, ঘুমাও। এটা বলতেছে কোত্থেকে, কিন্তু অন্তর অবস্থা খারাপ, আবার কিনা কি ঘটে যায়। সেও শুয়ে বললো, কিন্তু ঘুম আসে না, চটপট করতেছে, কখন সকাল হবে, কখন সকাল হবে। সকাল যখন হয়ে গেল, এ মাতাকে নিয়ে 70 জন কুফি যারা যে কামরায় ছিল সেখানে ইয়াজিদ গিয়ে বলে, এ কুফার মানুষরা, হুসেনের মাথা আমি আর রাখবো না, তোমরা এই মাতাকে আস্কলনে নিয়ে যাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলতেছে না দাফন করে দাও, এরকম বলছে না। কোথায়? আরেকটা দেশে আস্কলনে নিয়ে যাও। তারা বলছে যে আমরা আগামীকাল নিব, আজকে থাকবো। বলে থাকলে থাকো, সমস্যা নেই, মাথা তোমাদের কাছে রাখছে। কেন? একটু জোরে বলুন না, কেন? তখন ইমামে আলী মাকামের মাথা তাদেরকে দিয়ে ইয়াজিদ কামরায় চলে আসলো। দিন চলে গেল, রাত শুরু হয়ে গেল। তারা মাথাকে এক জায়গায় রেখে 70 জন ঘুম।
70 জন ঘুমের মধ্যে 70 জনের মধ্যে একজন জেগে গেল। আমি যেটা বলতেছি কিতাবও আছে, এটা আল্লামা শফিউল কারিমের কিতাব। আবার জামিউল আজহার থেকে একটা কিতাব বের হয়েছে, কিতাবের নাম নূরুল আবসার ফি মানাকিবে আহলে বাইত নবীল মুখতার। সেই কিতাবের মধ্যে আসছে, যেটা জামিউল আজহার থেকে বের হয়েছে। একটু লক্ষ্য করুন, মনোযোগ আছে তো নাকি বেশি দেরি হয়ে যাচ্ছে? ইজিদ ওই 70 জনকে দিয়ে চলে আসছে, আর এরা রাতে ইমাম হোসেনের মাথাকে এক জায়গায় রেখে ঘুমায় গেল। আর সবাই ঘুম, হঠাৎ করে একজনের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উনি ওই বান্দা দেখতেছি ইমামে আলী মাকামের মাথা যেখানে রেখেছে সেখানে নেই। কোথায়? বলছে একটা আসন বানানো হলো, আসনের মধ্যে স্বর্ণের থালার মতো লাগে, চকচক করছে। এরকম থালার মধ্যে ইমাম হোসেনের মাথা দেখা যায়। এরকম চেয়ার রাখা হলো, একটা অনুষ্ঠানের মতো লাগে। সে বারবার খেয়াল করে আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তব? দেখতেছে না, স্বপ্ন নয়, বাস্তব। আরো কি দেখতেছে? দেখতেছে তার মুখ বন্ধ হয়ে গেল, হাত পা নড়াইতে পারে না, নড়াচড়া করতে পারে না, কাউকে ডাকতেও পারতেছে না। ওই পবিত্র অবস্থা দেখতেছে আকাশ থেকে একটা মেঘ মেলা জমিন আসছে। জমিনে এসে মাটির সাথে যখন মিশে গেল, ওই মেঘমালা থেকে একজন মানুষ বের হলো, এরকম লাগে বিরাট একজন মানুষ। উনি এসে ওই মানুষটা ইমামে আলী মাকামের কাটা মাথার সামনে আসলো। মাথা মুবারকের মত সামনে এসে যখন সামনে আসলো, একটু দর্শের পরে সালাতুনিয়া आपके फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी, सलातुनिया একজন মানুষ নামলেন। কে নামলেন? উনি সামনে এসে সালাম দিচ্ছেন, লম্বা করে সালামটা দিচ্ছেন। কাকে সালাম দিচ্ছে? আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া বাকিয়াতাস সালিহিন, ইশতা সাঈদা কুতিলতা তরিদা ওয়ালাম তাজাল আতশানা হাত্তা আলহাকাকাল্লাহু বিনা রাহমাকাল্লাহ। এভাবে অনেক লম্বা করে সালাম দিয়ে ওই বান্দাটা পরিচয় দিচ্ছেন, হুসাইন তোমাকে সালাম দেওয়ার জন্য আমি আসছি। আমি জমিন থেকে আসি না, আল্লাহ আমাকে পাঠাইছেন। আমার নাম আবুল বাশার হযরত আদম সফিউল্লাহ। ইমাম হোসেনকে সালাম দেওয়ার জন্য কে আসছে? হযরত আদম সফিউল্লাহ। সে উনি মাথা মোবারকটাকে কলিজা রাখলেন, চুমু খালেন, আদর করে জায়গায় রাখলেন, আসনে বসে গেলেন, অপেক্ষা করছেন। দেখতেছেন মেঘমালা আরেকটা আসছে। আরেকটা আসার পরে দেখছেন আরেকজন নূরানী শেখের মানুষ বের হলেন। উনি কাঁদতে কাঁদতে ইমামে আলী মাকামের কাটা মাথার সামনে এসে কেঁদে মাথা মোবারক নিয়ে চুমু খায়, আদর করে সালাম দিয়ে বলে, হুসাইন আমি এসে গেছি তোমাকে মারহাবা বলবার জন্য, সালাম দেওয়ার জন্য। তোমার নানা জনে গুনাহগার উম্মতকে কিভাবে পার করে দিলা। আমি আসছি, আমার নাম, আমি তোমার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উনি অনেকক্ষণ আদর করলেন, মাথা মুবারককে রেখে উনি একটা আসনে বসে গেলেন। মেঘমালা আরেকটা আসলো, আরেকজন নূরানী শেখের মানুষ বের হয়ে কাঁদতে কাঁদতে ইমাম হোসেনের মাথাকে হাতে নিয়ে গলায় চুমু খায়। বল, হুসাইন তোমার গলায় ছুরি চলতে বিধায় আল্লাহ আমার গলায় ছুরি চলতে দেয় নাই। আমার বাবা বহু চেয়েছিল আমার গলায় ছুরি দিতে, কিন্তু কাটে নাই। কোরআনে
করে যে আল্লাহ বলেছেন ওয়াফাদাইনাহু বিযাবিন আযীম, বড় কুরবানি দিয়ে আমি বাঁচাইছি। দুম্বা কুরবানি বড় কুরবানি নয়, বড় কুরবানি হলো তো উট দিত, উটে না বড় কুরবানি। সেদিন ইসমাইল ইসলামের বদলায় কি আসছিল? দুম্বা। হুসাইন, দুম্বা কুরবানি তো বড় কুরবানি না। আমার বুঝে এসে গেল আল্লাহ আমাকে বাঁচিয়েছিলেন সেদিন, আমার নাম ইসমাইল সবিহুল্লাহ, আল্লাহ আমাকে কাটতে দেয় নাই। তুমি হুসাইনকে কুরবানের মাধ্যমে, জোরে বলো সুবহানাল্লাহ। আমি তোমাকে সালাম দেওয়ার জন্য আসছি। উনিও অনেকক্ষণ আদর করলেন, আসনে বসে গেছেন। মেঘমালা আরেকটা আসছে, সালাম দে, পরিচয় দে হুসাইন, আমি আসছি, আমার নাম মুসা কালিমুল্লাহ। মেঘমালা আরেকটা আসছে, সালাম দিয়ে বলছে হুসাইন তোমাকে মারহাবা বলবার জন্য আসছি। তুমি তো তোমার নামাজের গুনাহগার উম্মতকে পার করার ব্যবস্থা করেছো, আমি আসছি, আমার নাম ঈসা রূহুল্লাহ। কত বড় বড় রাসূলরা আসছেন ওনাকে সালাম দেওয়ার জন্য। একটু জোরে বলুন মারহাবা। এগুলা কি ঘুমে না বাস্তবে? বাস্তবেই দেখতেছে। ওই পাপিষ্ট বলতেছে, এগুলো বলতেছে কাকে জানেন? বিখ্যাত তাবেঈ হযরত সুলাইমান আমশকে। সুলাইমান আমশ বলে যার হাদিস বুখারী শরীফে পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। সুলাইমান আমশ বলেন, আমি কাবাতে তাওয়াফ করছি, হঠাৎ করে দেখলাম কাবা শরীফের দরজার নিচে এক বন্ধু দোয়া করতেছে কেঁদে কেঁদে, খোদা আমি জানি তুমি আমাকে মাফ করবে না, আমি জানি তুমি আমার ঠিকানা জাহান্নাম বানাইছো। এভাবে কাবার সামনে দোয়া করতেছে। হযরত সুলাইমান আমর চতুর্দিকে ঘুরে ঘুরে, কিরে এই বন্দা কোথায় কি দোয়া করে, এখানে যতই বড় পাপিষ্ট আসুক আমার আল্লাহ মাফ করে দিবে। উনি 7 চক্কর তাওয়াফ শেষ করে এই বন্দার হাত ধরবে, কি দোয়া করো? কাবার সামনে দোয়া করলে তুমি বড় যতই বড় পাপিষ্ট হোক আল্লাহ মাফ করবে না? তখন উনি উল্টা জিজ্ঞেস করছেন আপনি কে? বলে আমার নাম সুলাইমান আল আমশ। বলে আপনি সুলাইমান আমশ? বলে হ্যাঁ। বলে হুজুর তাহলে আপনাকে বলতে পারবো। বলে তাহলে বলো। বলে হুজুর এখানে না, এই কাবা থেকে বাইরে হয়ে যান, মসজিদ থেকে বের হয়ে যায়, আমি আপনাকে ঘটনা বলবো। এই ঘটনা বলতেছে। আমি সেই বান্দা 70 জনের একজন। এবার দেখতেছি মেঘমালা বিরাট আসমান থেকে জমিনে নামলেন, সেখান থেকে 4 জন মানুষ নামলেন। দেখতেছি একজন 4 জন নোরা, 4 জনকে মধ্যে 3 জনকে দেখা যায়, আর একজন নারী মহিলা, ওনার নেকাম ওয়ালি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এসে ইমামে আলী মাকামের কাটা মাথার সামনে এসে কান্দে, এসে বলছে হুসাইন, ওগো নাতি, আমার নবীজি এসে গেছে। হুসাইন আমি তোমাকে শুকরিয়া আদায় করার জন্য আসছি। আমি আল্লাহকে দোয়া করেছি, আল্লাহুম্মা আতি হুসাইনা সাবরান ওয়া আজরা, আয় আল্লাহ আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। আল্লাহ আমার তুমি হুসাইনকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছেন, তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাবার মাধ্যম করে দিয়েছো। হুসাইন আমি তোমার নানা, আমিও এসে গেছি তোমাকে সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবীজি বলছে হুসাইন আমি তোমার মাথায় বারবার চুমু খাইতাম, তোমার গলায় চুমু খাইতাম, ঘটনাটা আমি জানতাম। তোমাকে বাঁচাবার জন্য আমি দোয়া করি নাই, আমি তোমার শাহাদাত কামনা করছি আমার গুনাহগার উম্মতের জন্য। যতক্ষণ ইচ্ছা নবীজি আদর করে ডানে দাঁড়িয়ে আছেন হযরতে মাওলানা আলী। মাওলানা আলী শেরফুলের হাতে যখন উঠাই দিলেন, উনিও কেঁদে কেঁদে চুমু খায় আদর করে, হুসাইন আমি তোমাকে সালাম দেওয়ার জন্য, মারহাবা বলবার জন্য আসছি, শুকরিয়া জানাবার জন্য আসছি। আল্লাহ তোমার কুরবানি কবুল করুক বলে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আদর করলেন। পাশে দাঁড়িয়ে আছেন বোরকা পরিহিত নারী ফাতেমাতুজ জাহরা। দুনিয়ার কোন মা আমার হাতে ছেলের কাটা মাথা নেওয়া যাবে? ফাতেমাতুজ জাহরার হাতে কাটা মাথা যখন দেওয়া হলো, উনি জড়িয়ে ধরে কান্দার বল, হুসাইন আমি এটা চাইছিলাম, আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম প্রায় সময় আমার বাবা সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেন, সবসময় উম্মতের জন্য কাঁদতেন। তখন আমি ফাতেমা আল্লাহকে
আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি আমাকে সন্তান দিও, আমি আমার সন্তানকে কোরবান দিয়ে হলেও আমার নানাজনের গুনাহগার উম্মতকে বাঁচাইতে চাই। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, তোমার কোরবানিকে কবুল করেছেন, আমার নানাজনের গুনাহগার উম্মতকে বাঁচাবার সুযোগ হয়েছে, সেজন্য আমিও খুশি। আমি তোমাকে মারহাবা বলবার জন্য আসছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আদর করে পাশে দাঁড়িয়ে আছেন ওনার ভাইজান, বড় ভাই ইমাম হাসান মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হাসানের হাতে ছোট ভাইয়ের কাটা মাথা যখন দিলেন, উনি সহ্য করতে পারলেন না, চিৎকার দিয়ে কেঁদে নানাজানের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আর কত সহ্য করব? আপনি বাবা কিভাবে ধৈর্য ধারণ করতেছেন? এই জালেমরা আমার ভাইয়ের মাথাকে কেটে কোথায় কুফা, সেই কারবালা থেকে কুফা, কুফা থেকে দামেস্কে আনলো, আবার এখান থেকে আশকরণে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর নানাজান আপনার পিছনে তো অগণিত ফেরেশতা আছে, আপনি বলুন না এই জালেমরা আমার ভাইয়ের মাথাকে যেভাবে শরীর থেকে আলাদা করে দিয়েছে, এরা তো ঘুমের মধ্যে আছে, ঘুমের মধ্যে তাদের শরীর থেকে মাথা আলাদা করে দিতে বলেন। সুবহানাল্লাহ। নবীজি বলে, ফেরেশতারা আমার হাসান কি বলছে শুনছো না, কাজ চালিয়ে যাও। এই জালেম 69 জন সবাই ঘুমের মধ্যে দেখা যায় শরীর থেকে মাথা কি হয়ে গেছে। এই বন্দা কি ঘুম না জাগ্রত? তাকে যখন কাটার জন্য আসছে, সে আমার নবীর কদম পড়েছে, বলছে আমার নবীজি বলছে, এই ফেরেশতা রাখো, তাকে মারিও না, এটা বলতে হবে তো, মারিও না। আমার নবী তাকে খেতাব সম্বোধন করে বলছে, জালেম তোকে আমি ছেড়েছি, মনে রাখবি আমার আল্লাহ তোকে ছাড়বে না, আমার আল্লাহ তোকে মাফ করবে না, তোর ঠিকানা আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। এই কয়েকটা কথা বলে আমার নবী তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। তখন সুলাইমান নামস্কি বান্দা বলছে, আমি খানায় কাবার সামনে দোয়া করলে লাভ কি? নবীজি বলছেন, আল্লাহ নাকি আমাকে মাফ করবে না, আমার ঠিকানা জাহান্নাম, একজন ইয়েজিদিও জান্নাতে যাওয়ার সুযোগ কিয়ামত পর্যন্ত সমস্ত ইয়েজিদিরা জাহান্নামে যাবে। কথা বল ঠিক কি না? ইনশাআল্লাহ একজন হুসাইনিও জাহান্নামে যাবে না। ইমামে আলী মাকামের বদৌলতে আমার আল্লাহ সমস্ত হুসাইনিকে জান্নাত দেবেন। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, আমার নবী বলেন, একদিন আমার আহলে বাইতকে মহব্বত করা 1 বছর লাগাতার ইবাদতের চেয়ে উত্তম। শুধু তাই না, ওমান মাতা আলাইহি দাখালাল জান্নাহ। এই মহব্বতে যারা মারা যাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় হয়ে গেছে, আসলে অন্য সময় আসলে বাকি আলোচনা হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মহব্বত নিয়ে আমরা যাতে কবরে যেতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন। একটু জোরে বলুন আমিন।